ডাক ডাক আল্লাহ। তাহলে ওই বিসমিল্লাহ তারা কিভাবে তেলাওয়াত করবে রে আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক ডাকে মুসা, বিসমিল্লাহর ভিতরে যত ইলম আছে সব ইলমকে আমি আল্লাহ আলাদা করব, প্রসেসিং করব, আলাদা এক জায়গায় জমা করব। জমা কইরা আরবি 29টা অক্ষর আছে, তার প্রথম একটা অক্ষরের নাম হলো আলিফ। আমি আল্লাহ ওই আলিফের ভিতরে সব ইলম ঢুকায় দেব, আর ওই আলিফ দ্বারা আমি আল্লাহর নাম লিখবো, আলিফ লাম লাম হা আল্লাহ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর চিল্লা বলেন আল্লাহু আকবার। শামসু কমার সুলখে জমিন আঞ্জুম আখতার, দশতে দেওয়াল ওয়াদি সাহরা ও সমুন্দর, মূল মরখতাম দরু তৈরা কবুতর, सामो से हर जुल्म तो जो अहमर अजगर, गुलजारो गुलो पुर के शजर किसने बनाया, तालिब मैं उसी का हो ये सब जिसने बनाया। जोरे कन सुबहानाल्लाह। তাহলে বলেন আলিফের দাম আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? আমার বাবা, এই এলাকার যদি কোনো মেথরের সন্তান, কোনো ভ্যান চালকের সন্তান, কোনো রিক্সাওয়ালার সন্তান, কোনো সুইপারের সন্তান এই 5 টাকার টাকায় 5 টাকার একটা কায়দা কিনে, ওই কায়দার ভিতরে আলিফ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই আলিফ নামক কায়দাটা বগলের নিচে দিয়া যখন এই যে তাহফিজুল কোরআন, বাইতুল তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার দিকে যখন রওনা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ও ফেরেশতারা, যেই সন্তানটা আলিফ নামক কায়দা নিয়া ওই মাদ্রাসায় যাওয়ার দিকে রওনা, দুনিয়ার মানুষ সম্মানিত মানুষ হলে তাদেরকে সম্মান দেওয়ার জন্য লাল গালিচার কার্পেট বিছায় দেয় পায়ের নিচে, ঠিক না ভাই? ঠিক জোরে কর। তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য লাল গালিচা বিছায় দেওয়া হয়, কার্পেট বিছায় দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ও ফেরেশতা, আমার এই তালিবুল ইলম এত দামি হয়ে গেছে আলিফ নামক কায়দাটা কেনার কারণে। যেই কায়দার ভিতরে আমি আল্লাহ যে নাম লিখছে ওই আলিফ দিয়া, ওই আলিফ থাকার কারণে তাদের এত দাম বেড়ে গেছে। ওদের পায়ের নিচে দুনিয়ার মানুষের বানানো কার্পেট না, দুনিয়ার মানুষের বানানো লাল গালিচা না, বরং তোমাদেরকে দুই নূরের নূর দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তোমাদের ওই নূরের পাখা তালিবুল ইলমের পায়ের নিচে বিছায় দাও। ধুলা বালু নিয়া, কেদা নিয়া, ওই জোতা নিয়া যদি তোদের নূরের এই পাখার উপর দা যদি তালিবুল ইলম হাইটা যায়, ফেরেশতা তোদের জীবনও সার্থক হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে পড়াইলেন মাদ্রাসায়, পড়াইলে লাভ না লস? এই কথা বলেন না কেন? মুহতারাম হাজিরিন, কত লাভ! আমার বাবা, আমি বুঝাইতে পারবো না আলেমের কত দাম, একজন আলেমের কত দাম, একজন উলামা ইকরামের কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি হলো ওই ব্যক্তি, সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শেখায়। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, তুমি তো জানো না তোমার কোন সন্তানটা দামি। এ আমার বাবা, তোমার একটা বাবা, 2টা সন্তান। একটা সন্তান এই যে চরমুগরিয়া কলেজের ভিতরে আসার জন্য রওনা, আর একটা সন্তান আপনার এই বাইতুল তাহফিজুল কোরআন মাদ্রাসা আসার জন্য রওনা। তুমি কোন সন্তানের পিছনে টাকা ব্যয় করো, কোন সন্তানের পিছনে অর্থ ব্যয় করো? তোমার এই সন্তান তোমার কোথায় নেবে, আর তোমার কোন সন্তান তোমাকে কোথায় নেবে একটু বোঝার চেষ্টা করো বাবা। তোমার যেই সন্তান, 2টা সন্তান, একই বাবা 2টা সন্তান। একটা সন্তান মাদ্রাসা যাওয়ার জন্য রওনা, আর একটা সন্তান ওই কলেজ ভার্সিটিতে যাওয়ার জন্য রওনা। তাকায় দেখো, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, প্রতিমধ্যে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে 2টা সন্তান মারা যায়, যে সন্তানটা মাদ্রাসা যাওয়ার দিকে রওনা, ও যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আসমানে ওর নামে ঘোষণা হয়ে যায়, অমুক সন্তানের অমুক মাদ্রাসায় পড়তে গিয়ে রাস্তায় শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। ও রহমতের ফেরেশতারা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়া আমার ওই তালিবুল ইলমের জানাজা শরীক হয়ে যাও। ওর জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু যেই সন্তানটা কলেজে যাওয়ার জন্য রওনা, ও জান্নাতি না জাহান্নামী আল্লাহই ভালো জানে, ঠিক না ভাই? ঠিক জোরে কর। অথচ বাবা, যে মাদ্রাসায় পড়ায় এর পিছনে তোমার অর্থ ব্যয় করতে পারো, কষ্ট লাগে,
এ মুসলমান বাবাজিরা আমার, যে সন্তানটা কলেজে পড়ে, ওর প্রতিদিন কলেজের আপনার ভার্সিটিতে আপনার মোটরসাইকেল চালায় কলেজে দেয়, এরপরে ওর তেলের খরচ আছে মাসে 10,000, প্রাইভেট পরে ওখানে আছে 50,000। এর পিছনে টাকা ব্যয় করতে তোমার কষ্ট লাগে না, বরং টাকা যদি না থাকে আব্বার কাছে গিয়া যদি বলে বাবা বেতনের সময় হয়ে গেছে, পরীক্ষার ফিস সময় এসে গেছে, বাবা একবার টাকা নাই, দ্বারা কিস্তি উড়াই দিতেছি, কথা কয় না, কথা কয় না, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক জোরে কান, হে আমার বাবা। তাহলে যে সন্তানটা কলেজে পড়ে তার পেছনে 50,000 টাকা ব্যয় করতে তোমার কষ্ট লাগে না, কিন্তু তোমার সন্তান তোমার কোথায় নিবে আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু যে সন্তান যে বাইতুন নূর তাহফিজুল কোরআন মাদ্রাসায় পড়ে, ওর বেতন যদি মাসে হয় 200 টাকা, হুজুররা গিয়া যদি কয় বাবা তোমার কাছে গিয়া বল, তোমার বাবার কাছে গিয়া বলবা হুজুরে বেতন চাইছে, মাস শেষ হয়ে গেছে, বাপে কি কয় জানেন? হুজুর কি গলা শুকিয়ে গেছে, কথা কয় না, কথা কয় না, হুজুরে কি গলা শুকিয়ে গেছে। ও বাবা তোমার আমি বুঝাইতে পারবো না, তোমার এই সন্তান যখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, তোমার ওই কলেজ ভার্সিটি পড়ার সন্তান কিন্তু তোমার পাশে এসে কোরআন তেলাওয়াত করে তোমার জন্য দোয়া করবে না, বরং যত আকাম আছে, যত উকাম আছে সব তোমার ব্যাপারে করবে, কথা ঠিক না ভাই? ঠিক জোরে কন, একটু জিকির করি লা ইলাহা। 5 মিনিট, 10 মিনিট সময় দাও, 10 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, তাহলে আলেম উলামার কত দাম, একটা কোরআনের হাফেজের কত দাম। এই পৃথিবীর বুকে অনেকে মনে করে হুজুর আলেম হইলে খাবে কি, করবেটা কি? আরে বাবা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না, একটা আলেম রে আল্লাহ তাআলা কত পরিমাণে বরকত দেন আমি কোনোদিন তোমারে বুঝাইতে পারবো না। কারণ এই আলেমের জন্য গাছ দোয়া করে, আলেমের জন্য মাছ দোয়া করে, ঠিক না ভাই? ঠিক জোরে কর। তুমি একটু ভাবো, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, কেমন সন্তান দুনিয়াতে রেখে গেলা, তোমার জন্য কোরআন পড়ে একটু দোয়া করতে পারবে না, তোমার জন্য ইসালে সওয়াব পাঠাইতে পারবে না, তোমার মতো কপাল পোড়া বাবা আর কেউ নাই, ঠিক কি না? জোরে কর। আজ যদি একটা সন্তানরে মাদ্রাসায় পাঠিয়ে দাও, আলেম বানাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আরশের নিচে তোমাকে ছায়া দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে মনে করে হুজুর আলেম হয়ে লাভ কি, বিল্ডিং দিতে পারলো না, হে বড় বড় বিল্ডিং এর মালিক হতে পারলো না। বাবা তুমি তো জানো না এই আলেমরা কোথায় বিল্ডিং করে, দুনিয়া নামক ইট দিয়া বিল্ডিং করে কোনো লাভ নাই, আল্লাহর গজব ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়, কিছুদিন পরে কালার জ্বলা যায়। কিন্তু আলেমরা কোথায় বিল্ডিং করে তা তুমি জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তাকায় দেখো, এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড় বিল্ডিং হলো আপনার আমেরিকার 110 তলা টুইন টাওয়ার যাকে বলা হয়, তার থেকে বড় একটা বিল্ডিং আছে আপনার মালয়েশিয়ার কুয়ালালামপুরে 145 তলা, এর থেকে সবচেয়ে বড় একটা বিল্ডিং আছে বুর্জে দুবাইতে 165 তলা। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, এর থেকে বড় বিল্ডিং আর পৃথিবীতে কেউ বানাতে পারবে না। কিন্তু তুমি তো জানো না একটা আলেম কত বড় বিল্ডিং এর মালিক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ কোরআনের হাফেজরা, আমি আল্লাহ দুনিয়ার মানুষের মতো 110 তলা বিল্ডিং না, মালয়েশিয়ার কুয়ালালামপুরের মতো 145 তলা না, ওই বুর্জে দুবাইয়ের মতো 165 তলা না, আমি আল্লাহ এক একটা কোরআনের হাফেজকে 6666 তালা বিশিষ্ট জান্নাত আমি আল্লাহ তাদেরকে দান করব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, এই আলেমের মা বাবার কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই আলেমদের মা বাবারে এই স্বর্ণের চেয়ারে বসাইয়া নূরের তাজ পরাইবে, নূরের মুকুট পরাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু মুকুটই পরাবে না, বরং আল্লাহ কুদরতি হাত দিয়া আলেমের মা বাবারে দইরা জান্নাতে প্রবেশ করায় দিবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আলেমের মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরের কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার, প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা
কাহারা, জবাব হবে আলেমের এই মা বাপ তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকে অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে ঘরে ঠিক। ওই সমস্ত পিতা মাতা বড়ই ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদের সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করে দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে, কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা কপাল পোড়া আর তো কেহ নাই। ঠিক না ভাই? ঠিক জোরে কর।